হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা চলে এসেছি ইলিশের রাজ্য পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া ঘাটে। এখানে আসার পর আমরা অনেকগুলি রেস্টুরেন্ট দেখতে পাই এবং ফাইনালি আমাদের চোখে একটা রেস্টুরেন্ট ভালো লেগে যায় এবং আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি। তো সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে ভাবছে কি খাবো। তো অন্যদিকে শাওন এবং আজিম দুইজনে বায়না করছে যে তাদের ইলিশ খেতেই হবে। এরপর আমরা একে একে ইলিশ মাছগুলো দেখতে থাকি এবং বড় সাইজের দুইটা ইলিশ আমরা নিই। এরপর রেস্টুরেন্টের ওই পাশে চলে যাই। এই পাশে বাহিরেও আপনার বসার জন্য জায়গা আছে। খাবেন কি জায়গা নাকি? হ্যাঁ, না ওইখানে খাবো, এখানে এইদিকে আমাদের মাছটা কাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন শুধু ভাজার পালা। ভালো করে না আলাদা ভাই, আমি কি লাগবে বলেন, চাটা দিন। আমরা শুধু দুইটা ইলিশ মাছ নিইনি, সাথে নিয়েছি আমরা যেহেতু 8 জন লোক ছিলাম 8টা বেগুন ভাজা। তো আমাদের ইলিশ ভাজা শেষ। তো ইলিশের যে লেঞ্জাটা ছিল ওইটা আমাদের ভর্তা করে দিয়েছে। সেই ইলিশের লেঞ্জা ভর্তা দিয়েই আমরা ফার্স্ট আগে ভাত কিছুটা খেয়ে নিই। ছোটটা দিয়ে একটা ছোট দাও, একটা বড় দাও, সবাই বাইক দিয়ে দাও, একটা করে দিও না, দুইটা করে দিয়ে দাও। তো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে মচমচে ইলিশ ভাজা। অনেক স্বাদের ইলিশ। তো ইলিশটা পেট ভরে খাওয়ার পরে খুবই ভালো লাগলো, যেহেতু আমরা প্রায় 3-4 ঘন্টা বাইক রাইড করে পদ্মার পাড়ে আসছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।